নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কালো দিকের তাল। আর দেখো, আমি এখন তালের খোসা ছাড়িয়ে নেব। তার জন্য উপরের অংশটা আমি আগে ছাড়িয়ে নিচ্ছি, শক্ত অংশটা। এই দেখো, আর তালটা বন্ধুরা অনেকটা পাকা ছিল। আর এখন আমি এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে সব খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, তাল যত পাকা হবে তত কিন্তু তালের বড়া করতে ভালো হয়। আর দেখো, আমার খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি তালের আটিগুলোকে আমি আলাদা করে নেব। আর এখন একটা গামলাতেও নিয়ে নেব। আর তালের বড়া করার জন্য এখন আমি তালের পাল্পটা বের করে নেব তালের আটি থেকে। আর তার জন্য এখানে একটা বাঁশের আমি তাল ঘষা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এইভাবে আমি তালের আটিগুলো থেকে তালের পাল্পটা বের করে নেব ঘষে ঘষে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তালের পাল্পটা বেরিয়েছে। ওই দেখো কতটা পাল্প বেরিয়েছে। দেখো বন্ধুরা, তালের রস বের করে নিয়েছি, তালের পাল্পটা আমি বের করে নিয়েছি। আর এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর দেখো বন্ধুরা, কতটা ঘন তালের পাল্পটা বেরিয়েছে। এই দেখো কতটা ঘন, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন দেখো, আমি একটা ছাঁকনি নিয়েছি। আর এখন আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিলে তালের যে আঁশটা এখানে আটকে যাবে। আর তার জন্য কিন্তু বড়া বানাতে এইভাবে তালের আঁশ বের করে নিলে তালের বড়া করতে কিন্তু অনেক ভালো হয়। তালের রসটা বের করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার। আর এখন আমি একটা গামলাতে নিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে চাও ঠিক সেই রকম চিনি দেবে, সেই মাপে চিনি দেবে। আর এইভাবে আমি চিনিটা মিশিয়ে নেব, চিনিটা গলিয়ে নেব। দেখো চিনিটা গলে গেছে। আর এখন দিয়ে দেব ময়দা, 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দেবো। আর ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হাফ বাটি সুজি। হাফ বাটি সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি একটুখানি ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি একটুখানি দেখে নেব যে আমার এটা রেডি পারফেক্ট হয়েছে কিনা বড়া তৈরি করার জন্য। হাত দিয়ে আমি একটুখানি দেখে নেব। আর এই দেখো, হাত দিয়ে আমি এইভাবে বড়া শেপে একটুখানি দিয়ে দেখছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম মিশেও যাচ্ছে না, আর যেভাবে দিচ্ছি সেভাবেও কিন্তু থাকছে না। একদম পারফেক্ট বড়া তৈরির জন্য রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেবো। আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে আবারও একটুখানি নেড়ে দেখে নেব যেটা ঠিক আছে কিনা। আর দেখো একদম ঠিক আছে। আর আমি দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। আর দেখো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেসে উঠেছে, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। আর এখন আমি একটা একটা করে খুব সুন্দর করে বড়াগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমি একটা একটা করে খুব সুন্দর এইভাবে লো আঁচে দিয়ে একটা একটা করে আমি দিয়ে দেবো বড়াগুলো। আর দেখো বন্ধুরা, দেওয়া মাত্রই কতটা ফুলে উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে উঠছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি গ্যাসটা কিন্তু একদম লো আঁচে দিয়ে রেখেছিলাম। আর এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা ফুলে উঠেছে, একদম পুরো বলের মতো ফুলে উঠেছে, ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে বন্ধুরা। আর এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট একদম লো আঁচে দিয়ে।
4 মিনিট পর আমি এগুলোকে কিন্তু তেল থেকে তুলে নেব। আর এখন একটা প্লেটেও নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আবারও আমি দিয়ে দিয়েছি, দেখো আবারও কতটা ফুলে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আমার এগুলোও হয়ে গেছে, এখন আমি এগুলোকেও নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে টাটা।